কান লাগায় শুনো, বাসাইর এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, আমার আল্লাহ যখন একটা আমলনামা তার সামনে পেশ করবে, এই দুনিয়ার বদবক্ত নাফরমান বান্দাগুলো অস্বীকার করবে। আমার আল্লাহ বলবে, এই যে দেখতো আমলনামা ফেরেশতা লিপিবদ্ধ করছে, কয় না আল্লাহ আমি এগুলো করিনি, তোমার ফেরেশতারা বলে লিখেছি। আল্লাহ বলেন, আজকে আমি তোর জবানগুলো বন্ধ করে দিলাম। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে আমি তোর মুখের ভিতরে আটা মেরে দিলাম, আমি আজকে তোর মুখের ভিতরে মোহর মেরে দিলাম, আমি আল্লাহ তোর মুখের ভিতরে কুলু বেটে দিলাম, আমি তোর মুখের ভিতরে তালা দিয়ে দিলাম, আমি তোর মুখটা বন্ধ করে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলেন তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলতে থাকবে, তাদের হাতগুলো তাদের পাপ কাজের বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে, তাদের হাতগুলো তাদের পাপের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলো তাদের বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। বিমা কানু ইয়াকসিবুন, ওই দিন কি বাঁচার কোনো রাস্তা আছে? আজকে আপনি অন্যায় করে ছুটে যান, আজকে আপনি আইন আদালতকে কিনে আপনার অধীনস্থ করে রাখেন, আপনি আজকে ঘুষ দিয়ে ব্রাইবকে লিডিং করে ঘুষ প্রদান করে আপনি আজকে দুনিয়ার আদালতে পার পেয়ে যেতে পারেন, কিন্তু সেদিন বিশাল এক আদালতের আসনের ভিতরে সমাসীন হবেন আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন। সেদিন কোনো ঘুষ চলবে না, সেদিন কোনো পাওয়ার চলবে না, সেদিন পৃথিবীর মধ্য থেকে যারা অন্যায় করেছিল তাদের ব্যাপারে আমার আল্লাহ ফায়সালা দিবেন। বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধু আমার, হাসরের ময়দানে আমার আল্লাহ যখন হিসাব নেওয়া শুরু করবে, হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন যখন হিসাব নেওয়া শুরু করবে, বান্দাকে ডাক দিয়ে জিজ্ঞেস করবে, ও আমার বান্দা, দুনিয়াতে তুমি অন্যায় করেছো, দুনিয়াতে তুমি পাপ করেছো, দুনিয়াতে তুমি গুনাহ করেছো। বান্দা তখন অস্বীকার করতে শুরু করবে, বান্দা তখন স্বীকার করবে না। এবার আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমলনামা যখন সামনে পেশ করবে, বান্দা যখন স্বীকার করা শুরু করে দিবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার সামনে এক একটা ডকুমেন্ট পেশ করবে। ও বন্ধু, বান্দার আমলনামার জন্য আমার আল্লাহর কোনো ডকুমেন্ট পেশ করার প্রয়োজন নাই, তারপরেও আমার আল্লাহ বান্দাকে দেখাবে, ও বান্দা দুনিয়াতে গুনাহ করার পরেও অস্বীকার করছো, ও বান্দা দুনিয়াতে অন্যায় করার পরে তুমি অস্বীকার করতেছো, এই যে দেখো তোমার আমলনামা। আল্লাহ রব্বুল আলামিন প্রথমে তারকে ডাক দিয়ে বলবেন, দেখো তোমার আমলনামাগুলো দেখো। সে যখন তার আমলনামাগুলো অস্বীকার করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন এবার তাকে অডিও রেকর্ডগুলো শোনাবে। আল্লাহ বলবেন, দুনিয়াতে এই হলো তোমার অডিও রেকর্ড, এই যে তুমি গুনার কথা বলেছিলে, এই যে তুমি অন্যায় করেছিলে, এই হলো অডিও রেকর্ডগুলো সামনে পেশ করবে। অডিও রেকর্ড যখন সে অস্বীকার করা শুরু করবে, এবার আল্লাহ রব্বুল আলামিন তার সামনে ভিডিও রেকর্ড ছেড়ে দিবে। আল্লাহ বলেন, শুনো আমার বান্দা, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বান্দাকে ডাক দেবে, বান্দাকে ডাক দেয়া বলবে, তুমি যে দুনিয়াতে অন্যায় করেছিলে, তুমি যে দুনিয়াতে পাপ করেছিলে, তুমি আজকে সবগুলো অস্বীকার করে ফেলেছ। এই যে তোমার পাপের ফেরেশতাগুলো দেখো, একে একে যখন পাপগুলো অস্বীকার করবে, আমার আল্লাহ তার সামনে অডিও ভয়েস দেবে। অডিওটাও যখন সে অস্বীকার করবে, আল্লাহ ভিডিও ভয়েস দিবে। ভিডিও ফুটেজটা তার সামনে তুলে ধরবে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, দুনিয়াতে আমি তোমাদের জন্য সংরক্ষক রেখে দিয়েছি, দুনিয়াতে আমি তোমাদের জন্য তোমাদের আমলনামা তারা লিপিবদ্ধ করে রাখবে, এমন লেখক আমি রেখে দিয়েছি। কিরামান কাতিবিন, তারা হলো সম্মানিত লেখকগণ। ও বাসায়ের এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ ওই ফেরেশতার যে আমলনামাগুলো আল্লাহর সামনে পেশ করবে, এবারও ওই বান্দাগুলো আমলনামাকে অস্বীকার করবে। বান্দা বলবে, না আল্লাহ না, এই আমলনামাগুলো আমি করি নাই, এই অন্যায়গুলো আমি করি নাই, ফেরেশতারা মিছামিছি লিখেছে, এই আমলনামাগুলো আমার না, এই আমলনামাগুলো আমি করি নাই। মুসলমান বন্ধু আমার আল্লাহর ফেরেশতা কোনোদিন মিছামিছি লেখে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ফেরেশতারা যেগুলো লিখে সবগুলো নিরেট কথাগুলো আমার আল্লাহর ফেরেশতারা লিখি।
তারপরেও মানুষের সামনে যখন আমল নামাগুলো লেখা হবে, দেওয়া হবে, প্রদর্শন করা হবে, পাপী বান্দাগুলো অস্বীকার করতে শুরু করবে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের ভিতরে সূরা ইয়াসিনের ভিতরে ওই কথাটাও তুলে ধরেন। আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। قادري قدرت داري بالكمال أنت ربي أنت حسبي جل جلال تهي قادر ذليل لا جهدار بہر حالی تهي میرا نگادر جس نے دنیا از خدا غافل بودن نئے قماشو نقرأ فرزندزن চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের আমলনামাগুলো দিবে, মানুষগুলো অস্বীকার করা শুরু করবে। ও মাবুদ, দুনিয়াতে আমরা এগুলো করিনি, তোমার ফেরেশতা মিছামিছি লিখেছে, তোমার ফেরেশতা ভুল লিখেছে, আমরা দুনিয়াতে পাপ করিনি। তাদেরকে জানায় দেওয়া হবে ফজরের নামাজটা তুমি আদায় করনি। সে বলবে না, ফেরেশতা ভুল লিখেছে, আমি ফজরের নামাজ আদায় করেছি। তাকে জানানো হবে তুমি জোহরের নামাজ পড়নি। সে বলবে না, ফেরেশতা ভুল লিখেছে, আমি জোহরে করেছি। তাকে বলা হবে তুমি আসরের নামাজ পড়নি। সে বলবে না না না, আমি আসরের নামাজ পড়েছি, কিন্তু ফেরেশতা ভুল লিখেছে। তাকে বলা হবে তুমি মাগরিবের নামাজ পড়নি। সে বলবে না, আমি মাগরিবের নামাজ পড়েছি, কিন্তু ফেরেশতারা ভুল লিখেছে। তুমি ইশার নামাজ পড়নি, তুমি যাকাত দাওনি, তুমি রোজা রাখোনি, তুমি হজ করোনি, তুমি চুরি করেছো, তুমি জিনা করেছো, তুমি অন্যায় করেছো, পাপাচার করেছো, কদাচার করেছো, অশ্লীলতা করেছো। একটা একটা ফিরিস্তি যখন তার সামনে দেওয়া হবে, সে সেইগুলো সবগুলো অস্বীকার করতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের রিপোর্টগুলো সামনে তুলে দিবে, তারপরেও সেইগুলো সে অস্বীকার করতে শুরু করবে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের সূরা ইয়াসিনের মধ্যে জানায় দেয়, সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন এবার তাদের মুখগুলোকে লক করে দেব, মুখ দিয়ে আর কোনো কথা বলতে পারবে না। আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون کلامِ زندہ قرآن حکیم حکمتی اولا یزال ستو قدم بخا قرآن کلام اللہ بشنو قدیم ستی نعین چلے پڑھن سبحان اللہ۔ ও বন্ধু, দিলের কান লাগায় শুনো, বাসায় এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, আমার আল্লাহ যখন একটা একটা আমলনামা তার সামনে পেশ করবে, এই দুনিয়ার বদবক্ত নাফরমান বান্দাগুলো অস্বীকার করবে। আমার আল্লাহ বলবে, এই যে দেখতো আমলনামা ফেরেশতা লিপিবদ্ধ করছে, কয় না আল্লাহ আমি এগুলো করিনি, তোমার ফেরেশতারা ভুল লিখেছে। আল্লাহ বলেন, আজকে আমি তোর জবানগুলো বন্ধ করে দিলাম। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে আমি তোর মুখের ভিতরে আটা মেরে দিলাম, আমি আজকে তোর মুখের ভিতরে মোহর মেরে দিলাম, আমি আল্লাহ তোর মুখের ভিতরে কুলু বেটে দিলাম, আমি তোর মুখের ভিতরে তালা দিয়া দিলাম, আমি তোর মুখটা বন্ধ করে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলেন তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলতে থাকবে, তাদের হাতগুলো তাদের পাপ কাজের বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে, তাদের হাতগুলো তাদের পাপের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলো তাদের বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। বিমা কানু ইয়াকসিবুন, ওই দিন কি বাঁচার কোনো রাস্তা আছে? আজকে আপনি অন্যায় করে ছুটে যান, আজকে আপনি আইন আদালতকে কিনে আপনার অধীনস্থ করে রাখেন,
আপনি আজকে ঘুষ দিয়ে ব্রাইবকে লিডিং করে ঘুষ প্রদান করে আপনি আজকে দুনিয়ার আদালতে পার পেয়ে যেতে পারেন, কিন্তু সেদিন বিশাল এক আদালতের ভিতরে, আদালতের আসনের ভিতরে সমাসীন হবেন আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন। সেদিন কোনো ঘুষ চলবে না, সেদিন কোনো পাওয়ার চলবে না, সেদিন পৃথিবীর মধ্য থেকে যারা অন্যায় করেছিল তাদের ব্যাপারে আমার আল্লাহ ফায়সালা দিবেন। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার মুখের ভিতরে আটা মেরে মুখগুলো বন্ধ করে দিবে। আল্লাহ বলবেন আমি মুখগুলো বন্ধ করে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহর সাথে তাদের হাতগুলো কথা বলতে থাকবে। ও বন্ধু, আজকে কি হাত কথা বলে নাকি মুখ কথা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন তাদের হাতগুলো আমি আল্লাহর সাথে কথা বলবে। সেদিন হাতগুলো তাদের পাপের বিরুদ্ধে সাক্ষী দিবে। আজকে দুনিয়াতে অবৈধ জায়গার ভিতরে হাত দিয়া টাচ করো, কেউ দেখে না, কেউ দেখে না, কিন্তু একজন যিনি দেখে চিল্লায় বলেন তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেই, আমি যখন বান্দার সামনে তার আমলনামাগুলো পেশ করব, বান্দা যখন অস্বীকার করতে শুরু করবে, আমি তাদের মুখের ভিতরে আটা মেরে দেব, মুখটা বন্ধ করে দেব। এবার বান্দার হাতগুলো তার পাপের বিরুদ্ধে সাক্ষী দিবে, বলবে এই হাত দিয়া চুরি করেছে, এই হাত দিয়া অন্যায় জায়গার ভিতরে টাচ করেছে, এই হাত দিয়া ঘুষ নিয়েছে, এই হাত দিয়া ঘুষ দিয়েছে। দুনিয়াতে এই হাত দিয়া ঘুষ দেওয়া নেওয়া হয় কিনা? কথা কয় না কে? এই হাত দিয়া চুরি করেছে, এই হাত দিয়া ঘুষ দিয়েছে, এই হাত দিয়া ঘুষ নিয়েছে, এই হাত দিয়া সুদী কারবারির লেনদেন করেছে, আছে না নাই? আজকে তুমি পার পেয়ে যেতে পারো। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় সেদিন তাদের বিরুদ্ধে তাদের হাতগুলো সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ বলেন তাদের পাগুলো তাদের পাপ কাজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে। বিমা কানু ইয়াকসিবুন, বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার পড়েন। তাফসীরে কিতাবের ভিতরে লেখে তাদের উরুগুলো সাক্ষ্য দিবে, তাদের পাগুলো সাক্ষ্য দিবে, পাগুলো আল্লাহর কাছে জানায় দিবে মালিক আমাদেরকে এই লোকটার অধীনস্থ তুমি করে দিয়েছিলে। আজকে আমরা পা দিয়া যদি জিনা করতে যাই, আমরা পা দিয়া যদি চুরি করতে যাই, আমরা পা দিয়া যদি ডাকাতি করতে যাই, আমাদের পা কিছুই বলতে পারে না। পাটাকে আমরা অধীনস্থ বানায় ফেলেছি, এই দেহগুলো রূহের অধীনস্থ হয়ে গেছে। এই দেহটা তার বডিকে কন্ট্রোল করতে পারে না। হাত দিয়ে যদি চুরি করে, হাত তার জবান খুলে বলতে পারে না যে না না এই হাত দিয়ে অন্যায় জায়গায় টাচ করিস না, কারণ এই হাতটা তো আল্লাহ দিছে। এই কথাগুলো হাত বলতে পারে না, হাতের জবানটা বন্ধ। পাগুলো বলতে পারে না, এই পা দিয়ে অন্যায় কাজের ভিতরে গেছে, পাগুলো বলতে পারে না। কিন্তু ওই দিন মানুষের মুখ তালা মারা হবে, মুখগুলো বন্ধ করে দেওয়া হবে, হাত তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ বলবেন বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে তারা যা অর্জন করেছিল আমি আল্লাহ সেইগুলোর ফল আজকে দিতেছি। পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে মানুষ যে পাপগুলো করবে, এই পাপের সাক্ষী হিসেবে আল্লাহ এক একটা জিনিস সামনে তাদের পেশ করতে থাকে। মুসলমান বন্ধু আমার আল্লাহ রব্বুল আলামিন 22 নম্বর পারা 23 না 13 3 নম্বর পৃষ্ঠা, 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরার নাম সূরা আহজাবের ভিতরে আরো আয়াত নাযিল করেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা সাক্ষী এখানে দাঁড় করাবেন। ভালো করে বুঝেন, মানুষের পাপের আমলনামার সাক্ষীগুলো আল্লাহ পরতে সামনে তুলে ধরবে।
একটা একটা সাক্ষী মানুষের সামনে তুলে ধরবে। এই যে দেখো কিরামান কাতিবিন তোমাদের আমলনামাগুলো লিখেছে। এবার মানুষগুলো যখন অস্বীকার করা শুরু করবে, আল্লাহ তাদের মুখের ভিতরে আটা মেরে দিবে, তাদের হাতগুলো তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের পাগুলো তাদের বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা আহজাব 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার ভিতরে হাফিজি কোরআন শরীফ আল্লাহ জানায় দেয়, ও দুনিয়ার মানুষ রে, এই পৃথিবীর মধ্যে আমি অনেকগুলো পয়গম্বর প্রেরণ করেছি। একজন পয়গম্বরের নাম হলো শেষ জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, ও নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ ডাক দেয়া বলেন, হে নবী, ও আমার প্রাণের নবী, ও আমার মায়ার নবী, ও আমার রহমতের নবী, মায়ার নবীকে আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, ও নবী, ইন্না আরসালনাকা শাহিদ, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্য হিসেবে। আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি শাহিদা, সাক্ষ্য হিসেবে। শাহিদা, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, ও পয়গম্বর, আমি আপনাকে সাক্ষী হিসেবে প্রেরণ করেছি। ওয়া মুবাশশিরা, আমি আপনাকে সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নজির ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। মুসলমান বন্ধু আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার আখির জামানের পয়গম্বরকে ডাক দিবি, আসেন হাবিব আসেন। উম্মতগুলো অস্বীকার করতেছে, পাপগুলো বলে করে নাই, আপনার সাক্ষ্য দেওয়ার প্রয়োজন আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিবে। তাফসীরের একটা অংশের ভিতরে লেখে, হযরত নূহ নবীকে আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার নূহ। নূহের নাম ছিল আব্দুল গফফার। নূহ নবী তার জাতির জন্য কাঁদতে কাঁদতে, কান্না করতে করতে তার নাম হয়ে গেছে নূহ। নূহ শব্দের অর্থ কান্নাকাটি করা, আহাজারি করা, রোনাজারি করা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ ডাক দিবি। আল্লাহ ডাক দিয়ে বলবে, পয়গম্বর নূহ, তুমি কি তোমার দায়িত্ব তোমার উম্মতের কাছে সঠিকভাবে পৌঁছেছিলে কিনা? হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, আয় আল্লাহ, একদিন নয়, 2 দিন নয়, এই 950 বছর আমি আমার দাওয়াতের কাজ করেছি। আমি আপনার দায়িত্ব, আমি আপনার যে আমাকে দায়িত্ব দিয়েছিলেন, এই দায়িত্বগুলো উম্মতের কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর জাতিকে ডাক দিয়ে বলবেন, আমার পয়গম্বর কি তোমাদের সামনে, তোমাদের কাছে আমার দায়িত্ব ঠিক মতো পালন করেছে কিনা? নূহ নবীর উম্মত জানায় দিবি, ও আল্লাহ, নূহ নবী আমাদের নিকট কোনো দাওয়াতই পৌঁছায় নাই। নাউজুবিল্লাহ। নূহ নবী এবার পেরেশান হয়ে যাবে। আমি বুঝাইতেছি, আমলনামাগুলো অস্বীকার করার পরে আল্লাহ পরতে পরতে ডকুমেন্ট পেশ করবে। আল্লাহ বুঝাইয়া দিবে, দেখ দেখ, তুই পাপ করার পরেও যখন অস্বীকার করস, আমি আল্লাহ পরতে পরতে তোর সাক্ষীগুলো সেট করে রাখছি। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, নূহ নবীর জাতি যখন অস্বীকার করবে, নূহ নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, ও পয়গম্বর নূহ, আপনি যে 950 বছর আমার দ্বীনের দাওয়াত দিয়েছেন, আপনার কোনো সাক্ষী আছে কিনা? সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম যে দাওয়াত দিছে, এটা কি আল্লাহ দেখছে না? তারপর নূহ নবীর জাতি যখন অস্বীকার করবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহকে বলবেন, ও পয়গম্বর, আপনি যে 950 বছর দাওয়াত দিয়েছেন, আপনার ডকুমেন্টটা কি? পয়গম্বর নূহ এবার বলবে, ও আল্লাহ, আপনি পৃথিবীতে অত এত অত অত পয়গম্বর পাঠিয়েছেন, এত এত পয়গম্বরের মধ্য থেকে শেষ জামানের একজন পয়গম্বর আছে, পয়গম্বরের নাম হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই পয়গম্বরই হলো আমার সাক্ষী। ওই পয়গম্বরকে জিজ্ঞেস করুন আমি আমার দাওয়াতের কাজ করেছি কিনা। ও মুসলমান বন্ধু আমার, আপনাদের প্রশ্ন হবে, হুজুর, পয়গম্বর নূহের সময় আমাদের নবী আসিল কিনা? আমাদের নবী কেমনে জানলো? পয়গম্বর নূহ 950 বছর দাওয়াত দিছি। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, নূহ আলাইহিস সালাম যে 950 বছর দাওয়াত দিছি, ওই সময় আমি আপনি কি জিন্দা আছিলাম নি? তাহলে আমি আপনি জানছি কেমনে? কোরআন হাদিস থেকে, কই থেকে? কথা কয় না, কই থেকে? আমি আপনি যেমন কোরআন হাদিস থেকে জানছি, আর আমার পয়গম্বরকে আল্লাহ ওহী দ্বারা জানায় দিছে, ও পয়গম্বর, পয়গম্বর নূহ 950 বছর তার জাতির কাছে দাওয়াত দিছে। এবার তার জাতি অস্বীকার করা শুরু করে দিলি। এবার আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আখির জামানের পয়গম্বরকে সাক্ষী হিসেবে পাঠায় দিবি। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, হাবিব
ডাক দিবে, ও আমার হাবিব, আমি কাউকে খলিল বানিয়েছি কিন্তু হাবিব আমি কাউরে বানাই নাই। ইব্রাহিম আমার খলিল, খলিলুল্লাহ হলো বন্ধু, হাবিবুল্লাহ হলো বন্ধু। খলিলুল্লাহ কেমন বন্ধু, কেমন বন্ধু? বন্ধু তাকায় থাকে কখন রব তারে দিবি তারপরে নিবি। আর হাবিবুল্লাহ হলো এমন বন্ধু, আল্লাহ তাকায় থাকে পয়গম্বর চাও না কেন, তুমি চাইতে দেরি হবে, আমি আল্লাহ সেটা দিতে দেরি করব না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाहल आलमीन बेनियाज दीन दुनिया में हमारे कार। सचिल्लाए पढ़ें सुबहानाल्लाह। ও বন্ধু, বাসার এলাকার মুসলমান আল্লাহর গোলাম, কথাগুলো গুরুত্ব দিল দিয়ে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন এবার আখিরি জামানার পয়গম্বরকে ডাক দিবেন, হাবিব আমার, ও হাবিব, নূহ নবী আপনাকে সাক্ষী বানাইছে, নূহ নবীর উম্মতগুলো অস্বীকার করা শুরু করছে। ও হাবিব আমার, ও হাবিব আমার, আপনি সাক্ষী দেন নূহ নবী কি তার দায়িত্ব ঠিকমতো পালন করেছে কিনা। আখিরি জামানার পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এবার দাঁড়ায়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় পয়গম্বর বলবে, ও আমার মাবুদ আল্লাহ, আখিরি জামানার পয়গম্বর আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলাম, জানায়া দিলাম, জানায়া দিলাম নূহ নবী তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। পড়েন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাউনাইনি খাতামুল মুরসালিন আখিরামুদ বুদে ফখরুল আউয়ালিন শুধু বুজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদিয়ু শুধু হামারো ইয়া জমিন। সুবহানাল্লাহ। ও বন্ধু, নূহ নবীর উম্মত অস্বীকার করার পরেও বাঁচার কোনো সুযোগ নাই। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী রূপে দাঁড়ায় যাবে। ও বাসার এলাকার মুসলমান, কালীগঞ্জের মুসলমান আল্লাহর গোলাম, বান্দা যখন আমলনামাগুলো অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের রিপোর্ট তাদের সামনে পেশ করবে। আবার যখন বান্দাগুলো তাদের আমলনামাগুলো অস্বীকার করবে, আল্লাহ তাদের অডিও ভিডিও রেকর্ডগুলো তাদের সামনে প্রকাশ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরতে পরতে একটা একটা তাদের আমলনামাগুলো তাদের সামনে পেশ করতে থাকবে এবং আল্লাহ তাদের মুখের ভিতরে আটা মেরে দিবে, আটা মেরে দিয়ে তাদের হাত থেকে সাক্ষী নিবে, তাদের পা থেকে সাক্ষী নিবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো তাদের সাক্ষী দেওয়া শুরু করবে। চোখ বলতে থাকবে আমাকে দিয়ে গুনার জিনিস দেখেছে, হাত বলবে আমাকে দিয়ে অন্যায় কাজ করেছে, অন্যায় জিনিসের ভিতরে টাচ করেছে, পা বলতে থাকবে আমাকে দিয়ে চুরি করেছে, ও জিনার কাজে গেছে, অশ্লীল কাজের ভিতরে গেছে। ও মুসলমান বন্ধু আমার, আমি বুঝাইলাম দুনিয়াতে যত পাপ বান্দাই করো না কেন আর যত অস্বীকার করো না কেন, তোমার আল্লাহর কাছ থেকে ছুটার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিবে। একটা একটা সাক্ষী পেশ করার পরে আল্লাহ এবার ফয়সালা দিবে, ফি নারি জাহান্নাম, ফি নারি জাহান্নাম। আল্লাহ ঘোষণা দিবে, একে জাহান্নামে দাও, নাউজুবিল্লাহ। এবার যখন এরা জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, এরা আফসোস করতে থাকবে।